হে গাইস, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো গাইস, আজকে ভিডিও স্টার্ট হতেছে বিকেলবেলা। বাজারে যাচ্ছি, মনে করেন যে আমাদের নানিঘর বাড়িতে আছি আমরা তো ঢাকা থেকে চলে যাচ্ছি এর কারণেই, কারণ হচ্ছে আমার মামা মারা গেছে। আপনারা আমার মামার জন্য সবাই দোয়া করবেন যাতে ওনাকে আল্লাহ জান্নাতবাসী করে। আর গল্প করতে করতে চলে যাচ্ছি কিন্তু আমরা হাটের মধ্যে। এটা হচ্ছে তন্নি হাট, নানিঘর এটকের মানে সব থেকে বড় যে হাটটা আছে এটা হচ্ছে এটা। মনে করেন যে এখন আজকে রোজার মাস দেখে তেমন একটা মানুষজন নাই। আর আসে আগে আমি খুঁজেছি মামারা কুটি আছে, কারণ মামারা আগে আছে। এটি আমার একটা বন্ধু বসে আছে, ওর নাম রকি। তারপরে দেখি যায় আলিফার মামা আগে থেকে রেডি, আলিফার দুধ লিয়ে বেড়াচ্ছিল। পরে মামা করলেন যে মামারা তরমুজ লিয়ে আপনি চলে যান। বলছে আচ্ছা ঠিক আছে, মামাকে তরমুজ লিয়ে দিলাম, মামা চলে গেল। পরে আমরা পুরো হাটটা ঘুরে ঘুরে দেখলাম। দেখেছি চতুর্থ যেদিক তাকাচ্ছে ওদিকে খালি বুট বন্ধের দোকান, কারণ হচ্ছে মনে করেন যে এখন হচ্ছে রোজার সময় এই জন্যে। আর এদিকে মাছের দোকানও আছে, অনেকগুলো মাছ উঠছিল, কিন্তু মানুষের তেমন একটা চাপ নাই। আর এদিকে কলাও বিক্রি করছে কেজি ভাও। আমাদের এলাকাতে কিন্তু কলা কেজি ভাও বিক্রি করে, কিন্তু আমরা যেটি থাকি ঢাকা সেটি কিন্তু কেজি ভাও বিক্রি করে না। তারপরে এই আঙ্কেলের থেকে আমি সবজি মাখা আমি যদি কোনো দিন ভুল ক্রমে না নিবে, সেই সবজি মাখা কোনোভাবে আমি মিস করি না। সেটি যেমনি হোক, যদি খালি হাটের দিন থাকে আর কি, আমি থাকার কালীনে যদি হাটের দিন থাকে আমি কোনোদিন সবজি মাখা মিস করি না আর কি খাওয়াটা। কারণ এই আঙ্কেলের সবজি মাখাটা অনেক অনেক মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। যদি কোনোদিন তন্নি হাটত আসেন এই জিনিসটা মিস করবেন না। পরে এর থেকে ঘোরাফেরা করে আমরা চলে যাচ্ছি। আর এই যে আমাদের সবজি মাখার চানাচুর আগে নিয়ে এলিছি, আর ওই যে ওই দোকান থেকে একটা স্যান্ডিং আমি কিনে নিয়েছি। পরে আস্তে আস্তে চলে আসলাম বাড়ি দেখি, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো, ইফতারের সময় হয়ে আসছিল, এই জন্য চালাচালি করে বাড়ি চলে আসলাম। মামা আমার থুয়ে আগে চলে গেছে, আর সূর্যটাও সে হয়ে আসলো। আমরা যে গাড়ি চলছিলাম সেই গাড়ি যাবি হচ্ছে মনে করেন যে জোরগোসা। এখন আমরা আর কি করবো, আমরা নামে অন্তর যাচ্ছি হাঁটে হাঁটে, কি আর করা যাবে। পরে আবার বাদ যায় অন্তর, মানে বাদ যাওয়ার পরে কিছুক্ষণ পরে চলে আসলাম মসজিদে আবার নানি বাড়িতে হচ্ছে মনে করেন যে প্রতিদিন মসজিদে ইফতার দেয়। তখন আমি বললাম যে না, মসজিদ থেকে ইফতার নিয়ে মনে করেন যে খালি মনোজাত করে চলে যাচ্ছি। পরে ফ্রিজের যে সবজি মাখা থুছিলাম ওটা নিলাম আগে, নিয়ে ঢালে খাইলাম। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত আসলে। আশা করতেছি আপনার ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গুড বাই, টাটা, সি ইউ, বাই। দেখা হচ্ছে আপনার নেক্সট ভিডিওতে।